সারা বাংলাদেশ আজ কাঁদছে মাগুরার আমাদের ছোট বোন আসিয়ার যে নির্মম হত্যা, এটা কেউ মেনে নিতে পারে নাই। সেই আমাদের বোন আসিয়ার রুহের মাগফিরাত কামনা করে মাগুরার সর্বস্তরের সাধারণ মানুষ আজ মাগুরা হস্তশিল্প সরকারি কলেজ মাঠে একত্রিত হয়েছে এবং এই মাঠ থেকেই সকলেরই একই আত্মবাদ যে আসিয়াকে যেন মহান রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করেন। আমরা মাগুরার যে মানুষ, আমরা শোকাহত মাগুরাবাসী যে আজকে এই রমজান মাসে দিনমজুর খেটে খাওয়া মানুষের মাঝে আমরা ইফতার বিতরণ করতে এসেছি। আমরা মাগুরার প্রত্যেকটা মানুষ, সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই আসিয়ার ঘটনাটাকে নিয়ে হৃদয়ে একটা রক্তক্ষরণ হচ্ছে। এই রক্তক্ষরণের ভিতর থেকেই আমরা মাগুরার যে শোকাহত লোকজনগুলা, সাধারণ মানুষ, আমরা একটা প্ল্যাটফর্মে এসে রোজাদারদেরকে দিয়ে, খেটে খাওয়া মানুষদেরকে দিয়ে ইফতার করাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রোজাদারের দোয়া কবুল করে আসিয়ার রুহের মাগফিরাত কামনা করে। আসিয়া একটি নাম না, শুধু আসিয়া আমাদের চোখের অশ্রু। আসিয়া সারা বাংলাদেশকে কাঁদিয়ে গেছে এবং আসিয়ার এই কারণে আসিয়ার মতো আরো কয়েকজন এর মধ্যে অলরেডি ধর্ষিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। কিন্তু আসিয়ার ব্যাপারটা এতটাই মানুষের হৃদয় কেড়েছে, এতটাই মর্মান্তিক ছিল যে তা বলার বাইরে। আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে প্রত্যাশা আসিয়ার মতো আর একটি মেয়েও যেন এই বাংলাদেশে আর ধর্ষিত না হোক। আমরা মাগুরার সর্বস্তরের মানুষ, এখানে আমাদের সন্তান আসিয়ার আজকে তার আত্মার মাগফিরাতের জন্য মাগুরার সাধারণ মানুষের পক্ষ থেকে এখানে যে দোয়া এবং ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে, আমরা এখান থেকে একটি বার্তা মানুষকে দিতে চাই যে আগামীতে যাতে আর আসিয়ার মতো কোনো সন্তান যেন এইভাবে নির্মমভাবে নিহত না হয়। এবং আজকে এখানে দাঁড়িয়ে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি, এমন শাস্তি উদাহরণস্বরূপ হয়ে যাবে যে বাংলাদেশে আর কখনো কোনো মানুষ সন্তানকে যেন এরকম ধর্ষণ করার চিন্তা মাথা থেকে ভুলে যায়। নির্যাতিত মেয়ে আসিয়ার জন্য আজকে মাগুরা সর্বস্তর জনগণের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনার জন্য ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা আজ হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে একত্রিত হয়েছি। আমাদের সন্তান আসিয়াকে যেভাবে নির্মমভাবে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে তার ব্যাপারে আমরা দোয়া অনুষ্ঠানে এখানে সমবেত হয়েছি। মাগুরার সমস্ত জনগণ শোকাহত, আমরা তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনার জন্য এখানে এসেছি। আমি আসিয়ার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। ঘোষণা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি আমরা এই সংবাদ প্রচার তার মামলা নিয়ে আমরা আয়ের সাথে কথা বলেছি এবং আপনারা জানেন তদন্ত প্রতিবেদন দেওয়ার সাথে সাথে 15 কার্যসূচি আমাদের